প্রত্যন্ত গ্রাম, সেখানেই ছোট্ট একটা একচালা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে যেমন শিক্ষার এক অঙ্গন, তেমনি তাদের কাছে দ্বিতীয় বাড়ি। এই বিদ্যালয় থেকে শেখে নিয়মানুবর্তিতা, ভদ্রতা, আচার আচরণ। বিদ্যালয়ের সৌন্দর্য আকৃষ্ট করে পড়াশোনার প্রতি। তাই প্রত্যন্ত গ্রামের এক বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে শিশু বান্ধব হিসেবে। হাতে গোনা মাত্র কয়েকটি শ্রেণীকক্ষ। বাইরে থেকে তেমন বোঝা না গেলেও বিদ্যালয়ে প্রবেশ করলে এক আলাদা অনুভূতি দেবে আপনাকে। বিদ্যালয়ের একটি কোণে রয়েছে ছোট্ট একটি আলমারি, রয়েছে দেওয়াল জুড়ে নানা ছবি। লাইব্রেরি হিসেবে গড়ে তোলা হয়েছে একটি দিক, যেখানে রয়েছে নানান গল্পের বই ও খেলার সামগ্রী। ছাত্রদের মধ্যে বই পড়ার মানসিকতা বৃদ্ধি করতে শিক্ষক শিক্ষিকারা গড়ে তুলেছেন এই লাইব্রেরি। স্বাভাবিকভাবে প্রত্যন্ত এক গ্রামের বিদ্যালয় একদিকে যেমন পড়াশোনার অঙ্গন, তেমনি শিশুদের মানসিক বিকাশের অন্যতম কেন্দ্র। এই ভালো, সবাই চেষ্টা করলে অবশ্যই হবে। হ্যাঁ, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। চেষ্টা করলে এসব জিনিস করা যায়, না করা যায় না এরকম কোনো ব্যাপার নেই। মানে এই ধরনের পদক্ষেপ নিলে কি মনে হয় এতে বাচ্চারা ড্রপ আউট সংখ্যা কমবে বাচ্চাদের। লকডাউনের পর এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আর একটা কথা, বাচ্চাদের স্কুলে আসার প্রতি যে অনীহা, সেটা চলে যাবে। বাচ্চা স্কুল আসবেই আসবে। আমাদের বিদ্যালয়ের প্রতি ভীতি কাটাতে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করতে একচালা এই বিদ্যালয়কে সাজানো হয়েছে নতুনভাবে। দেওয়াল জুড়ে শিক্ষার নানা বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল ছুট রুখতে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিনব ভাবনা আপনাকে মুগ্ধ করবে। প্রত্যন্ত গ্রামে এই প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করলে এক আলাদা মানসিক প্রশান্তি মিলবে। স্কুলের পাঠ্য বইয়ের বিষয়টি শুধু মুখস্থের জন্যে, নম্বর তোলার ইঁদুর দৌড়ে কিছুই বুঝে না বুঝেই মুখ বুজে পড়ে যাওয়া বর্তমান সমাজের কাছে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই চাপ এসে পড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভীতি কাটাতে এবং সকল ছেলেমেয়েদের কাছে এক আনন্দের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় সাজানো হয়েছে নতুনভাবে। খেলাধুলা, অঙ্কন এগুলোও অল্প বিস্তর করি। আর স্কুল চত্বর বা স্কুলের দেওয়াল জুড়ে দেখছি যে এগুলো আমরাই রিসেন্ট করেছি। এর মূল উদ্দেশ্য কি? এগুলো আমরা শিক্ষার সাথেই আমাদের পাঠ্যসূচিতে যা আছে সেইখান থেকে অংশ বিশেষ তুলে তুলে এগুলো করেছি, যাতে বাচ্চারা পাঠ্য বইয়ের সাথে এগুলোর মিল খুঁজে পায়। পাঠ্য বই তো একটা গতানুগতিক পদ্ধতি, যাতে এই চিত্রায়িত যে দেওয়াল, এখান থেকে ওরা ওই শিক্ষামূলক জিনিসগুলোকে নতুনভাবে আকৃষ্ট হয়ে দেখছে এবং শিখছে। দেওয়ালে নানান ছবির সঙ্গে বর্ণ পরিচয়কে সাজিয়ে তোলা হয়েছে পড়ুয়াদের কাছে। রয়েছে ইংরেজি বর্ণমালা থেকে মাস কিংবা বিভিন্ন দিনের নাম। বিভিন্ন গল্প অবলম্বনে আঁকা হয়েছে নানান ছবিও। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের প্রান্তিক এক এলাকা রাধামোহনপুরে এমন বিদ্যালয়ে নজর কেড়েছে জেলার মানুষের। ছাত্রছাত্রীদের মধ্যে অন্যরকমভাবে শিক্ষাদানের জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ডেবরা ব্লকের রাধামোহনপুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। একচালা স্কুল হলেও শিক্ষকদের উদ্যোগে এক লহমায় বদলে গিয়েছে গোটা স্কুলের পরিবেশ। মজার ছলে শিশুরা শিখতে পারছে তাদের প্রাথমিক পাঠ। শুধু তাই নয়, এক সৃজনশীল মানসিকতা নিয়ে একদম ছোট্ট থেকেই নিজেদেরকে গড়ে তুলেছে ছাত্রছাত্রীরা। যখন প্রান্তিক এলাকায় সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করার প্রবণতা কমছে, তখনই এই স্কুলের মধ্যে এলে আপনিও মুহূর্তেই বদলে যাবেন। শিক্ষার জাঁতাকলে বাচ্চাদের ফেলে রাখা নয়, তাদের মধ্যে আনন্দের সঙ্গে পড়াশোনা এবং খেলাধুলো, এছাড়াও মানসিক সামগ্রিক উন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। গতানুগতিক সরকারি স্কুলের সেই ছবির বাইরে শিক্ষকদের সদিচ্ছা ও গ্রামের মানুষের সহায়তায় এমন যে স্কুলের রূপ দেওয়া সম্ভব তা প্রমাণ করেছেন জেলার প্রত্যন্ত এলাকার এই প্রাথমিক স্কুল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।